আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান, ছোটোখাটো একটা দোয়ার অনুষ্ঠান আর কি। তো এই দোয়ার অনুষ্ঠান আমরা তো দেখছেন যে প্রতি সপ্তাহে অনুষ্ঠান করি। ওই অনুষ্ঠানটা ইসলাম ভাইয়ের ইতেই হয়, তত্ত্বাবধানেই হয়। তো এই অনুষ্ঠানটা আবার এটা হলাম দুবাই থেকে আমার এক ভাই, উনি টাকা পাঠাইছে, দুবাই প্রবাসী। তো উনি বলছে যে মায়েরা তো আছেই, মায়েদের সাথে আরও যারা নিহাত একদম গরিব মানুষ তাদেরকে নিয়ে এই দোয়ার অনুষ্ঠানটা করবে। তো আমরা চেষ্টা করছি যে আসলে ওই রকম লোকজনই নিয়ে আসলে করার জন্য, যারা এই যে দিন মজুরের কাজ করে, যারা এই রিক্সা চালায়, তারা তো আসলে দিন মজুর। একটা রিক্সাওয়ালা সর্বোচ্চ দিনে 400-500 টাকা কামাইতে পারে। তারা কিন্তু এমনি সচ্ছল, একদিন কাজ না করতে পারলেই কিন্তু তারা পুরো বেকার, মানে ওনাকেও সংসার চলে না, এমন দারিদ্র। আর এক বোন, সেই বোন হলাম কিছু টাকা পাঠাইছে, বলছে যে কিছু গরিব মানুষে এই টাকাটা আপনি বিতরণ করে দেবেন। তো আমি চিন্তা করলাম যে টাকা আসলে এভাবে বিতরণ করে কীভাবে কী করব। তো ওনাদের জন্য আমি একটা গিফটেরও ব্যবস্থা করি। খাওয়া দাওয়ার পরে ওনাদের হাতে দিলে ওনারা খুশি হইব যে পেট ভরে খাইও গেল, আবার একটা গিফটও পাইল, তারা অনেক সন্তুষ্ট প্রকাশ করবে। যে কারণে আমার এই বোন ইংল্যান্ড প্রবাসী, ইংল্যান্ডে থেকে, সুদূর ইংল্যান্ডে থেকে আমাদের এই ভিডিও দেখে, সবসময় আমরা এই অনুষ্ঠানের ভিডিওগুলো করি। তো সেই বোন আর কি বলছে যে সবাই তো খাওয়া দাওয়া করায়, তো আমি কিছু টাকা দিলাম, এটা দিয়ে আপনি মানে গরিব মানুষকে দিয়ে দিবেন, এরকম একটা করছিল। তো আমি চিন্তা করলাম যে খাওয়ার পাশাপাশি যদি একটা গিফট ওনাদেরকে দেয়, অন্য অনেক খুশি হইব। তো যারা অসহায় মানুষ, গরিব মানুষ, ওনাদেরকে খাওয়ায়া পড়ায়া যদি খুশি করা যায়, তাহলে আসলে আল্লাহ খুশি। তো এটা মনে করে আমি আসলে চিন্তা করলাম যে এই এক ভাই আর এক বোন, এই দুইজনের অনুষ্ঠানটা আমরা একসাথে করে দিলাম। আর ভিডিও অনেক দিন দেরি হয়ে গেছে, কারণ টাকাটা পাঠাইছে প্রায় এক সপ্তাহ আগে। তো এই যে বৃষ্টির ওয়েদারের কারণেই মানে আমাদের অবস্থা খুব খারাপ ছিল। আপনারা তো দেখছেন আমাকে আগের ভিডিওতে, চকে পাতারে পানি বাইজে গেছিল। আজকে হলো বুধবার, কিন্তু আজকেও বৃষ্টি বৃষ্টি ভাব আছে, কিন্তু কিছুটা আর কি শুকনা পরিবেশ, বৃষ্টি নাই। তো এখন এই যে চক পাতানো শুকাই গেছে অনেকটাই, কারণ এটা তো বৃষ্টির পানি, বর্ষার পানি না, নাইমে গেছে পানি। কি কি আয়োজনে থাকছে এটা আপনাদের একটু বলি। আজকের আয়োজন করবো হলাম আমরা খিচুড়ি। তো খিচুড়িটা একটু ব্যতিক্রম, শুধু সবজিও না, আবার শুধু মাংসও না, মিলানো, মানে দুইটা মিক্স করে দিচ্ছি, মানে অল্প সবজি অল্প মাংস। এই যে এখানে সব সবজি আইটেম, লেবু, কাঁচামরিচ, গাজর, শসা, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, পেঁপে আর লাউ। আর এখানে হলো 1 বস্তা 25 কেজি চাউল। আর এখানে 4টা মুরগি। এখানে কয় কেজি মুরগি? এখানে 4টা মুরগি 8 কেজি, 8 কেজি মুরগি। আর এলো এই যে আলু, আর এখানে আলু, আর এই যে পেঁয়াজ তো কাইটে নিছি আগে, এই যে পেঁয়াজটা সাজাই নিছি, 1 প্লেট পেঁয়াজ, এই যে টমেটো আনছে 1/2 কেজি। আর এই যে এগুলি হলো ডাউল, যে কয় রকম ডাল দেব, ডাউল, টিস্যু, মিষ্টি, কারণ খাবারের পর একটা মিষ্টি খাবার লাগে। আর এখানে হলো আদা রসুন ব্লেন্ডার করছি, সয়াবিন তেল, সরিষার তেল। তো যাই হোক, তাহলে আমরা এখন কাজে চলে যাব, কারণ মেহমানদেরকে দাওয়াত করছি। মেহমানরা এখন, মেহমান বলতে এলাম আমি আপনাদের বলি, আজকে প্রায় 40 জন মানুষের খাওয়ার এস্টিমেট আমরা করছি, এখানে অ্যারেঞ্জমেন্ট করছি। তো 40 জনের মধ্যে ওই রিক্সার যারা শ্রমিক, মানে যারা দিনমজুরি কাজ করে, ওনারা আসবে হলাম একেবারে 15 জন, ওনারাই আছে 15 জন। আর আনুষঙ্গিক আরও কয়েকজন দারিদ্র মানুষ আছে, তো মিলাই আর কি 17-18 জন ওনারাই। আর আমরা এখানে সব মিলাই ধরেন প্রায় 17-18 জন আসছি অলরেডি। তো যাই হোক, বললাম পুরাটাই সম্পূর্ণটাই আপনাদের। তো আমরা এখন কাজে চলে যাই, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। যেখানে 2 রকমের ডাউল ভিজাইছি, খেসারির ডাউল আর হলো বড় ডাউল।
আর ওইখানে মুসুরি ডালটা ঢালে রাখছি। তো এইখানে মোটামুটি গুছাই নিছি অনেক কিছু, কাঁচামরিচগুলির গোটা ফেলাইয়া ধুয়ে নিছি, লেবু শসা। আর হলো ওই যে মাংস বানাইতেছে আমার দুই ভাই, মুরগিগুলি কাটাকাটি করে নিতেছে। আর এখানে হলো ওই যে আপা দুই খালা এরা সবজি কাটতেছে। আমার এই খালা এত বড় ঘুমটা দিছে কেন? মা আবার হাসে। তো সবজিগুলি একটু বড় বড় করে দেওয়া হইতেছে, যে সবজি খিচুড়িতে একটু বড় করে দিলেই হয়, গলে যায়। তার সাথে আছে ডাউল, মুরগি, ভালোই হইব না ইনশাল্লাহ? ভালো হইব না? তা আজকে তেমন রোদ উঠে নাই, মাত্রই তো বৃষ্টির এটা গেল, মানে পুরা কাটে নাই, কিছুক্ষণ পর পর একদম মেঘের হয়ে যায়, আবার পরিষ্কার হয়। আছে বাতাস আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ বাতাস আছে। এই যে এখন আবার একটু রোদেরই হইল, আবার সেকা হয়ে যায়। সেকা হইলেই ভালো, মানে তাপটা কম থাকে, রান্না বাড়া করে একটু শান্তি পাই। আবার বৃষ্টি জানি না আসে, আল্লাহ আল্লাহ করতেছি যেন বৃষ্টি না আসে, যেহেতু বৃষ্টির ভাবটা মাত্র কাটছে। আজকে আমরা এই যে কয়েকটা অনুষ্ঠান, ছোট ছোট অনুষ্ঠান হাতে জমা হয়ে রয়েছে, করতে পারিনি বৃষ্টির কারণে। তো এই যে আজকে এক ভাই এক বোনের, ভাই বোনদের অনুষ্ঠান একসাথে মিলাই করতেছি, ছোট অনুষ্ঠান। এই মুরগির মাংসগুলি ভাইজা নিতেছে, ভাইজা খিচুড়িতে দিলে ওটা ভালো হবে। প্রায় ভাজা হয়ে গেছে, যেখানে রাখছি ভাইজা। চুলের জাল ধরাই দিলাম, এখন এই যে দেখটা বসাই দিই বিসমিল্লাহ নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তো তেল আজকে মিক্স করে দেবো আর কি, দুই তাহলে পদে। ওটা কম দিও, সরিষার তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আর কি মেন আকর্ষণ, খিচুড়ির মেন আকর্ষণ সরিষার তেল। দেখো দাও। আরো তেল গরম হয়ে গেছে, এখানে দিব শুকনা মরিচ, তেজপাতা, কাঁচা জিরা। দিলাম কাঁচা মরিচ, ধনিয়ার গুঁড়া, এটা হলো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা।
সরাই দেন, মধ্যে খালি করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তরা গ্রামের ঐতিহ্যবাহী নাম মানব সেবামূলক প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বিদ্যানিকেশে দোয়া মাহফিল ও খাবারের আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে দোয়ার আয়োজন করেছে দুবাই প্রবাসী এক ভাই, তার পরিবার পরিজন সবার জন্য দোয়া চেয়েছেন, এবং ইংল্যান্ড প্রবাসী এক বোন, তার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন। আমরা এই দুই প্রবাসী ভাই এবং বোনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন, তাদের কামাই রোজগারে বরকত দান করেন, এবং প্রবাসে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন, এবং এই ভিলেজ বাংলার সাথে তারা যেন আজীবন যুক্ত থাকতে পারেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। সকলে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين. পরওয়ারদিগার মাওলাই করিম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। হে আল্লাহ, তোরা গ্রামের মানব সেবামূলক প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বৃদ্ধা নিবাসে বসে হে আল্লাহ, আমরা কিছু দোয়া কালাম পাঠ করেছি, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তোমার হাবিবের শানে দুরূদ পড়েছি। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র আমলগুলোকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমাদের এই আমলের সওয়াবগুলিকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, ইয়ার সওয়াবখানি
আল্লাহ পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দিরা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায় দাও। আল্লাহ আজকের এই দোয়া মাহফিল এবং খাবারের আয়োজন করেছেন দুবাই প্রবাসী এক ভাই, আল্লাহ এই আমলের সমস্ত সওয়াবগুলোকে তার আমলনামায় পৌঁছায় দাও। আল্লাহ আজকের এই আয়োজনের সমস্ত নেকিগুলো তাদের ময় মুরব্বিয়ানের কেরামের কবরে পৌঁছায় দাও। আল্লাহ দুবাইতে থাকেন প্রবাসী ভাই, আল্লাহ তাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়ে দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারেন তৌফিক দিয়ে দাও। আল্লাহ আরেক বোন ইংল্যান্ড প্রবাসী এক বোন আজকের এই দোয়ার আয়োজন করেছেন, আল্লাহ সেই প্রবাসী বোনকে দীর্ঘ নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়ে দাও, মনের সমস্ত নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ তার পরিবার পরিজন যেখানে রয়েছেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ভিলেজ বাংলার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ দেশ থেকে প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আর্থিক সাহায্য করতেছেন, আল্লাহ সবার আমল নামায় সওয়াব হাদিয়া পৌঁছে নাও। আল্লাহ সবাই যেন আজীবন এই প্রতিষ্ঠানের সাথে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আল্লাহ এই ভিলেজ বাংলার সাথে সকল প্রবাসী ভাই বোন যেন যুক্ত থাকতে পারে তৌফিক দিয়া দাও। আল্লাহ এই ভিলেজ বাংলায় যে সমস্ত মায়েরা রয়েছেন, আল্লাহ সেই বৃদ্ধা মায়েদেরকে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করে দাও। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই প্রতিষ্ঠানে তারা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ভিলেজ বাংলার সাথে আল্লাহ অক্লান্ত পরিশ্রম যেই ভাই বোনেরা করতেছেন, আল্লাহ আমাদের ফারুক ভাই এবং তাদের পরিবার পরিজন সবাই যে অক্লান্ত পরিশ্রম করতেছেন, তাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাদেরকে উভয় জাহান এনে আল্লাহ কল্যাণ দান করে দাও। আল্লাহ তাদের মনের সমস্ত নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের যে সমস্ত প্রয়োজন রয়েছে তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান যেন দিন দিন আরো সুন্দর হয়, আল্লাহ আরো প্রশস্ত যেন হয়, সেই তৌফিক সবাইকে দিয়ে দাও। আল্লাহ আমাদের এই দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মিষ্টি খাই ভোগ খাইব তো বন্ধুরা, খাওয়া দাওয়ার অনুষ্ঠান মোটামুটি হইলো, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। সবাই বলতেছে ভালো হয়েছে, পাক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি তো আপনাদের প্রথমেও শুরুতেও বলছি যে ইংল্যান্ড থেকে আমার এক বোন, ইংল্যান্ড প্রবাসী, ওই বোন
যে টাকা দিছিল ওইটা দিয়ে আমি এই যে গিফটের ব্যবস্থা করছি, মানে খাওয়ার পরে এই গিফটগুলো ভাইদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। দেখাই দেবো লিস্টটা, তাহলে সেটা বুঝবো দেখি। ও বাবু ভাই গো, হ্যাঁ বাবু ভাই ধরেন, এটাই শুরু। বাবুল ভাই পেছনে পয়সা রয়েছে। তো একটা গিফট আমি দেখাই একটু, এটা কি দিচ্ছি, তাহলে সেটা বুঝতে পারবো। এই যে দেখেন, তাছাড়া তো বুঝতে পারবেন না। এই একটা লুঙ্গি, একটু বাস করে না, আমি খুইলা দিলাম। আর এই যে হলো গামছা, এই যে হলো গামছা। তো এটাও দেখাই দিলাম, কারণ অনেকে ভিডিওর মধ্যে কইবেন যে কি গিফট দিলেন দেখলাম না, তো এই জন্য আর কি দেখাই দিলাম। তো ভালো থাকবেন সবাই ভাইয়েরা। আচ্ছা, দোয়া রাখবেন নাকি আমাদের জন্য? আচ্ছা, আর যে ভাই বোনেরা আমাদের জন্য এগুলো পাঠায় তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওটা কোন? তো বন্ধুরা দেখলেন আজকে দোয়ার অনুষ্ঠান হইল এবং কিছু উপহার সামগ্রী ছিল, এগুলো দিলাম। তো আমি তো প্রথমে শুরুতেও বলছি যে দুবাই প্রবাসী এক ভাই, উনি টাকা দিছিল 15,000। তো ওনার ওই টাকা দিয়ে আসলে আজকের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, আমার খাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা এটা আমি ওই ভাইয়ের টাকা দিয়ে করছি সম্পূর্ণটাই। আর যে এই গিফটের যে আইটেমটা দেখলেন, প্রেজেন্টেশন যেটা দিলাম, এই প্রেজেন্টেশনটা হচ্ছে হলাম আমার যে ইংল্যান্ড প্রবাসী যে বোন, উনি টাকা পাঠাইছিল 11,000। তো এই 11,000 টাকা দিয়ে আমি এই 17 জনকে আজকে উপহার দিলাম। হ্যাঁ, এই 17 জনকে দিলাম, কারণ হচ্ছে হলাম টাকা দিতে কইছিল আমার ওই বোন, বলছিল যে আপনি টাকা গরিব মানুষকে দিয়ে দিন। তো আসলে কি গরিব মানুষ বলতে ওনারাও গরিব। কী কারণে গরিব? ওই যে বললাম আমি প্রথমেই যে দিনমজুর যারা, তারা 300, 400, 500 টাকা ইনকাম করে দিন গেলে। আর দেখা যায় এক সপ্তাহ বৃষ্টি হইলেই ওনাদের ঘরে চাল থাকে না, ডাল থাকে না, খাবারের অভাব হয়ে কাজ করতে পারে না। তো এর ভিতরে জামা কাপড় তো ওনারা কিনতেই পারে না, অনেক দারিদ্র হিসাব করতে গেলে। তো আমাদের এখানে দাওয়াত খাইতে আসে বিধায় একটু ভালো পোশাক পরার চেষ্টা করে আর কি। আপনারা অনেকে মনে করবেন যে তাহলে ওনাকে পোশাক এত চাকচিক্য খেয়ে, এটা আপনারা কইতে পারেন, কারণ ভিডিওর কাজ করি তো অনেকে অনেক কথা বলেন। এই জন্য আমি এটা ভাঙিয়ে বললাম, যে কারণে এখানে দাওয়াত খাইতে আসে একটু ভালো পোশাক পরার চেষ্টা করে। আমি বলছি যে মানে আপনারা যে নিয়মিত যে পোশাকটা পরেন, চিরা বিরা এগুলো পরেন না, একটু ভালো পোশাক পরে আসার চেষ্টা করেন। তো যে কারণে আসলে ওনাদের এই গিফটগুলো আমার দেওয়া। তো দেশে বিদেশে যে ভাই বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর আমাদের সাথে যোগাযোগ কইরে যদি আপনারা কেউ এইরকম মানে ভালো কাজের সাথে শরিক হইতে চান, যেমন আমাদের এই যে এখানে শুধু আমরা নিজেরাই না, আমাদের এই যে বৃদ্ধা মায়েরা আছে 9 জন, তারপরে এরকম এতিম, অসহায়, গরিব, দুস্থ অনেক লোক আছে। এবং মাদ্রাসার বাচ্চাদেরও আমি মাঝে মধ্যে দেখেন দাওয়াত করে এনে খাওয়াই। ওখানে শুধু মাদ্রাসার বাচ্চা না, এতিমরাও থাকে, এতিমখানা মাদ্রাসা ওইটা। তো দেখা গেছে 40 জন মাদ্রাসায় লোক হলে 10 জন এতিম আছে ওখানে। তো যে কারণে
আমাদের এই ভালো কাজের সাথে আপনারা আশা করি থাকবেন। তো আপনারা যদি না থাকেন তাহলে আসলে আমাদের পক্ষে এটা সম্ভব না। আমি এই কথাগুলো আগের একটা ভিডিওতেও বলছিলাম। তো বলার পরে আপনারা অনেকে কমেন্টস অনেক ধরনের কথা বলছেন যে আপনি আল্লাহর কাছে কিছু চান না, আপনি সাহায্য চান, অমুক চান, রাস্তায় যায় বসেন, অনেক ধরনের কথা আপনারা বলছেন। তো এই সমস্ত কথা সবাই আপনারা বলে নাই, হয়তো 10 জনের ভিতরে এক আধজন হ্যাঁ, তো বলেছে। এই সমস্ত কথা আপনারা আমাদেরকে বলবেন না, আমাদের অনেক কষ্ট হয় এই সমস্ত কথা শুনলে। তো যে কারণে আমি একটা জিনিস বলি যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে ভালো মন্দ এটা বিচার করার। কারণ হচ্ছে আমি প্রথম থেকে আমি যে ভিডিওর প্রোগ্রামগুলো করি, আমি আজ পর্যন্ত কোনো একটা প্রোগ্রামেও মানে টাকা 5 টাকা যে বাইসা যাবো এরকম কিছু করি না। আমার গিটে থেকে আমি আর উল্টে ভরছি, এরকম আমার অগণিত রেকর্ড আছে। কিন্তু আমি হয়তো এটা ভিডিওর মধ্যে প্রকাশ করি না তাই। কিন্তু দেখা গেছে কেউ 10,000 দিয়েছে, আমার 10,500 খরচ হয়ে গেছে নিজের গিটে থেকে। কিন্তু সেটাও আমি ভাবি না। আর শ্রম যেটি দেই এটা তো আপনারা দেখেনি, এটা তো আর বলার কিছু নাই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আশা করি আপনারা সব বুঝবেন যে কী কারণে বললাম। আর হচ্ছে এলাম যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকজনে দেখতে পারে। আর কথা না বাড়াই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াইবে। অসহায় মানুষদের পাশে দাঁড়াইবেন। যে যাই বলুন, ভালো কাজের লক্ষ্যটা ভালোই, খারাপের দিকে কখনোই যাবে না। তো দোয়া রাখবেন আমাদের জন্যে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।